তাদেরকে তাদের ঘরে নিয়ে সেখানে আবার একজোড়া কানের দুল এবং তাদের ছাগল বিক্রি 16,000 টাকা, আর একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, এবং আবারও সেই নাজু মিয়ার ভাবির নাক থেকেও নাক ফুল করে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এবং যখন নাজু মিয়ার ভাবির ঘরে তারা ডাকাতি করছিল, যে অপরাধ সংগঠিত করছিল, তখন কিন্তু নাজু মিয়া তাদের কথাবার্তা এবং এই যে বিষয়গুলো তারা সেগুলো খুব সুন্দর শুনতে পেয়েছে, কারণ একেবারে তাদের লাগোয়া। এরপরে নাজু মিয়া কৌশলে যে তার যে ঘর বাইরে দিয়ে যে লাগিয়ে গেল, আটকে গেল, সে কৌশলে খুলে ফেলতে পারে এবং গিয়ে তারপর লোকজন আসে এবং সেখানে উপস্থিত হয় অনেকে। তারপর তারা জানতে পারে ওই রাতে আড়াইটার সময় আরেকজন ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল বাসের, তার একটি হাঁসের খামার আছে, সেই হাঁসের খামারও একইভাবে একজোড়া কানের রিং, একটি স্বর্ণের নাকফুল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ 1200 টাকা তারা নিয়েছে। তার মানে ওই এলাকাতে তারা 3টি বাসায় ডাকাতি করে এবং বাড়ি নাজু মিয়ার পিতাকেও তারা সরকার পক্ষ থেকে জিম্মি করে। এবং পরে আবার জানা যায় তারা উন্নতেও প্রথম পর্যায়ে জনক মোস্তাফিজুর রহমানের দোকান ঘরে সেখানে যে স্কুটি ছিল, স্কুটি নেওয়ার চেষ্টা করে এবং মোস্তাফিজুর রহমানের চোখে অত্যন্ত নির্মমভাবে আঘাত করে, কিন্তু মোস্তাফিজুর রহমান যে করে হোক তার গ্রিলের দরজাটি আটকে দিতে সক্ষম হয় বলে তারা সেখানে ডাকাতি করতে পারেনি। তারা এরপরে গাবতলী এলাকায় প্রবেশ করে। যেহেতু পাশাপাশি একটি এলাকায় 3টি বাড়িতে ডাকাতি হয়েছে এবং তার যে বাদী, তার পিতারকে জিম্মি করা হয়েছে, এবং এর পূর্বে ধনুকেও তারা একই রকম কাজ করে মোস্তাফিজুর রহমান তার চোখটি নষ্ট করে দিয়েছে, যদি সেখানে কোনো কিছু করতে পারেনি। সেজন্য আমরা এটিকে খুবই গুরুত্ব দিই যে এরকম ধারাবাহিক ভাবে যদি ডাকাতি হয় কোনো একটি অঞ্চলে, তাহলে মানুষজন তো তার আতঙ্কিত হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু তারা খুব বেশি মূল্যবান সম্পত্তি তাদের থেকে নিতে পারেনি, মূলত 2,500 টাকা, 1200 টাকা স্বর্ণের নাকফুল, বাটন ফুল, এই ধরনের কিছু তাদের এখান থেকে তাদের যে লুণ্ঠিত পণ্য বিপরীত। এরপর আমরা যেটি করি, যেহেতু তাদের বিষয়টি ছিল এরকম যে তারা আতঙ্ক তৈরি করে এবং পরপর কয়েকটি বাড়িতে ডাকাতি করেছে, সেই জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই কাজটি আমরা করতে পারি। এবং প্রথম যে কাজটি করি আমরা 6 তারিখে, 6 জুলাই, শাহ আলম নামে একজন আছে, তাকে আমরা নসিপুর একটি জায়গা থেকে আমরা তাকে গ্রেফতার করি এবং তাকে গ্রেফতার করার পরে আমরা তার রিমান্ডের আবেদন করি। এবং আমরা কিন্তু সেটি মিডিয়াও করিনি, কারণ হচ্ছে আমরা কিন্তু নাজু মিয়ার কাছে জানতে পেরেছিলাম যে অন্তত 9 বা 10 জন এই ডাকাতি ঘটনায় তারা সম্পৃক্ত ছিল, যে নাজু মিয়া প্রত্যক্ষ করেছে। সেই জন্য আমাদের কথা ছিল যে এই আটক হওয়ার খবরটি যদি ডাকাত চক্র পেয়ে যায়, তারা সতর্ক হয়ে যাবে, তারা পলায়ন করবে, এবং সেই জন্য আমরা তাকে রিমান্ডে নিয়ে আসি। রিমান্ডে নিয়ে আসার পরে শাহ আলম